এটাকে ডেস্কটপ বলে। এটাকে কি বলে? ডেস্কটপে ফোল্ডার তৈরি করব। আর কি এই ফোল্ডার এগুলো কম্পিউটার শব্দ। আমরা মোবাইল যখন ব্যবহার করি তখন কিছু কিছু শব্দ যেমন আমাদেরকে জানতে হয়েছে, যেমন মিস কল, রিসিভ কল, এগুলো কখনো তো জানতে না, এখন তো যা শুনছো ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যারা যারা মোবাইল ব্যবহার করে তারা এইসব শব্দগুলোর সাথে পরিচিতি আছে। মোবাইল ব্যবহার করতে গেলে সব শব্দগুলো চলে আসে। সেই রকম তুমি যদি কম্পিউটার ব্যবহার করো এইসব শব্দগুলো তোমাকে জানতে হবে। এটাকে কি বলছে? ফোল্ডার। তো ফোল্ডার আমরা কোথায় তৈরি করবো? ডেস্কটপে। যেমন ধরো ধানের গোলাতে আমরা ধান রাখি না, সেরকম ধরে নাও ফোল্ডার একটা ধানের গোলা, সেখানে কি রাখবো? ধান রাখবো। ধানের গোলাতে আমরা ধান রাখবো, আর ফোল্ডার গুলোতে কি করবো? আমরা ছবি রাখতে পারি, গান রাখতে পারি, হ্যাঁ, আমাদের কোনো ডকুমেন্টস রাখতে পারি, হ্যাঁ, এইসব অর্থাৎ ডকুমেন্টস, ফাইল বা ছবি যে কোনো জিনিস ফোল্ডারে রাখা যায়। কেউ সিনেমা রাখে, হ্যাঁ, তো ওগুলোকে কি বলে? ফোল্ডার বলে। এগুলোকে কি বলে? তো কম্পিউটার ব্যবহারের সাথে সাথে এই সব শব্দগুলো চলে আসে। ফোল্ডার, ডেস্কটপ, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে আইকন এগুলো আস্তে আস্তে আমরা টাস্ক বার কোনটাকে কি বলে মোটামুটি আমরা জানবো। এটাকে কি বলে, উপরেরটাকে কি বলে, হ্যাঁ, এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে, সব আস্তে আস্তে জানবো। আস্তে আস্তে, খুব তাড়াহুড়ো না, যতটা পারা যায়। আমরা কি করবো? আজকে ফোল্ডার তৈরি করবো। কিভাবে করবো? দেখো এই মাউস আছে, এই মাউসের দুটো পার্ট আছে, একটা রাইট পার্ট, একটা লেফট পার্ট। এই যে মাউসটা দেখো মাঝ বরাবর একটা দাগ আছে, দেখো এই যে ঘোরা জিনিসটা নাই, এটাকে ঘোরা হয়, এটাকে এরকম ভাবে ঘোরা হয়। এটা একটা রাইট পার্ট, একটা লেফট পার্ট, মানে একটা বাম দিক, একটা ডান দিক। ডেস্কটপে নিয়ে যাবো এটা, যেখানে কিছু নাই, যেখানে কোনো কিছু নাই, লেখা নাই, সেই জায়গায় গিয়ে আমি করবো কি? রাইট ক্লিক করবো। দেখো রাইট ক্লিক করবো, এটা রাইট, এটা রাইট। তোমার এইদিকে যদি ডান দিকে হয় তাহলে এটাকে রাইট বলে, এটাকে লেফট বলে। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটাকে লেফট ক্লিক বলা হবে। এটা যদি ডান দিকে ক্লিক করি সেটাকে কি বলা হবে? রাইট ক্লিক। রাইট ক্লিক যখন করবো তখন এরকম কম্পিউটারে একটা স্ক্রিন দেখাবে। স্ক্রিনে লেখা আছে ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, নিউ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ। নিউয়ে যাব, নিউয়ে গেলাম, এখানে নিউ বলে লেখা আছে, এগুলো তো সফটওয়্যার আছে, এগুলো ইংরেজি শব্দ, এগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। কম্পিউটার ব্যবহার করতে গেলেই পরিচিতি হয়ে যাবে, ইংরেজি শিখতে হবে। মোবাইল ব্যবহার করা যারা জানে তারা সবাই কি ইংরেজি জানে? সেই শব্দগুলোর সাথে পরিচিতি হয়ে গেছে। একই ব্যাপার, তোমরা যখন কম্পিউটার ব্যবহার করবা তখন তোমাদেরকে যে কম্পিউটার জানতে গেলে ইংরেজি জানতেই হবে তার কোনো মানে নাই। ওই কম্পিউটার ব্যবহার করতে গেলে ওই শব্দগুলো অটোমেটিক চলে আসবে। নিয়ে যাবা, নিয়ে ক্লিক করবা, এরকম আবার একটা দেখো এই আসবে, এই আসবে, ডেস্কটপ আসবে। দেখো কতগুলো এ আছে, কতগুলো আবার অপশন দেখাবে। দিয়ে প্রথমে অপশনে দেখো ফোল্ডার আছে, FOLDER, ফোল্ডার প্রথম অপশনে। আরো আছে, আরো অনেকগুলো আছে। আমি ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে যখন ক্লিক করলাম তখন দেখো ফোল্ডার দেখাচ্ছে, নিউ ফোল্ডার। এরকম ভাবে এটা ধরে নাও কম্পিউটার স্ক্রিন, এই কম্পিউটার স্ক্রিনে এরকম ভাবে চার কোণাতে দেখাচ্ছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার। এটাতে তুমি নাম লিখতে পারো। এই যে আমাদের সেদিনকে অ্যালফাবেট কিগুলো দেখাচ্ছিলাম, এই দিয়ে তুমি নাম লিখতে পারো। আমি হয়তো লিখলাম চণ্ডীচরণ বিদ্যাপীঠ, চণ্ডীচরণ বিদ্যাপীঠ হয়ে গেল। আমি হয়তো লিখলাম অনুরূপা হয়ে গেল। আমি হয়তো লিখলাম সূর্য, সূর্য হয়ে গেল। আমি হয়তো লিখলাম যা লিখবো, শুভজিৎ লিখতে পারি, সুদীপ লিখতে পারি, রাধিকা লিখতে পারি, সমৃদ্ধা লিখতে পারি, যে কেউ, গীতা লিখতে পারি, অপুরন্ত লিখতে পারি, আয়ুষী লিখতে পারি, হ্যাঁ, বিউটি লিখতে পারি। যে কারো নাম এখানে লেখা হবে, যে কারো। এবং শুধু অ্যালফাবেট কি গুলো নয়,
যেগুলো নাম্বার কি আছে সেগুলো আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ কম্পিউটারে যতগুলো কি আছে ম্যাক্সিমাম যাই ব্যবহার করা যায়। এটাই হয়তো কিছু নাম দিলাম, যেমন আমি দিলাম কি দিব বলো, চণ্ডীচরণ নাকি সিসিভি দিলাম, সিসিভি সিসিভি চণ্ডীচরণ বিদ্যাপীঠ। দেখো ফোল্ডার তৈরি হয়ে গেল, এটার নাম হয়ে গেল সিসিভি। এটার নাম কি হয়ে গেল? সিসিভি। তাহলে তোমার কি হলো? গোলা তৈরি হলো, এখনো ধান ঢোকেনি। ধানের গোলা তৈরি হলো, এখনো ধান ঢুকেছে কি? এবার ধরো আমি একটা অন্য কিছু ছবি এখানে ঢোকাবো। এটা ওই যেটা ক্লিক করলাম ওটাকে ডবল ক্লিক বলে। এটাকে যদি আমি ডবল ক্লিক করি তাহলে ওই ফাইলে আমি ঢুকে যাব। এটাকে ডবল ক্লিক করতে গেলে ওই ফাইলে আমি ঢুকে যাব, মানে ওপেন আপ হয়ে যাবে, ওই ফাইলটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ গোলাটা খুলে যাবে। গোলাটাকে খুলতে গেলে কি করতে হবে? আমাকে রাইট ক্লিক করে ওপেন করতে হবে, নয়তো এটাকে আমি এই যে এই যে বাম দিকে ক্লিকটা আছে এটা ডবল ক্লিক করব, ওর উপরে গিয়ে ডবল মানে দুবার ক্লিক করব। একবার ক্লিক করলে হবে না, এই একবার ক্লিক করলাম হলো না, কি করতে হবে? আমাকে দুবার ক্লিক করতে হবে। এই হলো ফোল্ডার তৈরি, এই হলো ধানের গোলা তৈরি। বোঝা গেল না? গেল না? মোটামুটি সবাই একটু বুঝতে পারলাম ফোল্ডার তৈরি কাকে বলে? ফোল্ডার তৈরি হয়, ফোল্ডার তৈরি করতে গেলে কি হবে? মাউসের ব্যবহার জানতে হবে। মাউসের দুই দিক আছে, একদিক হচ্ছে লেফট দিক, একটা রাইট দিক। লেফট দিকে যখন কম্পিউটার ডেস্কটপে ক্লিক করবা, কম্পিউটার ডেস্কটপে যখন ক্লিক করবা তখন কি দেখাবে? তখন ভিউ দেখাবে, সর্ট বাই দেখাবে, রিফ্রেশ দেখাবে, আনডু রিনেম দেখাবে, নিউ দেখাবে, ডিসপ্লে সেটিং দেখাবে, পার্সোনালাইজ দেখাবে, এতগুলো জিনিস দেখাবে। এবার আমি আবার কি করব? এবার আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে কতগুলো অপশন দেখাচ্ছে। আবার ডান দিকে দেখো ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডেটাবেস, এতগুলো জানা দরকার নেই। ফোল্ডার যেখানে আছে ওখানে ক্লিক করব। ফোল্ডার ক্লিক করতে গেলে তাহলে নতুন নিউ ফোল্ডার দেখাবে। কি দেখাবে? নিউ ফোল্ডার দেখাবে। মাথায় ঢুকছে? দেখো এটাকে থিওরি বলে, এটাকে থিওরি বলে। থিওরিকে যখন প্র্যাকটিক্যালি আমরা করছি, এতে যখন আমরা অ্যাপ্লাই করছি সেটাকে বলে প্র্যাকটিক্যাল। তো কম্পিউটার যদি করি তাহলে থিওরি প্র্যাকটিক্যাল একসাথে করলে বেটার হয়। আমি অত জানি না, যেটুকু জানি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। এই নিয়ে আমি অত বেশি পড়িনি, অত জানাও নাই। যতটুকু জানি তোমাদেরকে চেষ্টা করে জানানো।